টিভিএস পডকাস্টে সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি রোকনুজ্জামান মনি। দেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় স্থানীয় সরকার নির্বাচন। একদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নির্দিষ্ট শর্ত মেনে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। ঠিক তখনই জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে দলের কার্যক্রম নিষিদ্ধ সে দলে নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নই আসে না। এই দুই বিপরীতমুখী অবস্থানের মাঝেই নির্বাচন কমিশন আভাস দিয়েছে আগামী আগস্টে ঘোষণা হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল। শর্ত সাপেক্ষ অংশগ্রহণ বনাম নিষেধাজ্ঞার দাবি, এই দুয়ের মাঝে দাঁড়িয়ে নির্বাচনী ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, আইনি ও রাজনৈতিক জটিলতা এগুলো বা কী, আজ আমরা কথা বলবো এসব বিষয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ। আপনাকে স্বাগতম। ধন্যবাদ। জি, আমি শুরুতে একটু জানতে চাই, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে শর্ত মেনে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন? এখানে মূলত কোন ধরনের শর্তের কথা বলা হচ্ছে? দেখুন, স্থানীয় সরকার নির্বাচন তো দলীয়ভাবে হয় না, মানে দলীয় মার্কা ব্যবহৃত হবে না এই নির্বাচন। সরকার সেটাই বলছে যে যেহেতু দলীয় মার্কা ব্যবহৃত হবে না, দলীয়ভাবে নির্বাচন হবে না, আওয়ামী লীগের কেউ যদি দলীয় পরিচয়ের বাইরে এসে নির্বাচন করতে চায় করতে পারবে। আসলে তো এই করতে না দেওয়ার কোনো তেমন সুযোগও নাই, কারণ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের তো অধিকার আছে সবার। সরকার বলছে যে আওয়ামী লীগের কোনো কর্মী সংগঠক জয় বাংলা স্লোগান না দিয়ে ইলেকশন করলেই পারবে। ব্যাপারটা তো এরকমই, কারণ নৌকা মার্কার তো স্কোপই নাই, দলীয় প্রতীকে তো নির্বাচন করাই যাবে। তারপরে আওয়ামী লীগের যারা কর্মী সংগঠক মাঠে আছে, যাদের বিরুদ্ধে হয়তো ফৌজদারি অপরাধ নাই, যারা কারাগারে নাই, যারা ক্ষমতার চক্র থেকে দূরে ছিলেন, এখন স্থানীয় সরকার নির্বাচন করতে চাইবেন, তারা অনায়াসে করতে পারবে। সরকারের ব্যাখ্যাটা এই। এখন এটা তাৎপর্য হলো যে একসময় স্থানীয় আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, আগের সরকার বিএনপি সেটা কন্টিনিউ করেছে, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের কর্মীদের ব্যক্তিগতভাবে ছাড় দেওয়ার ব্যাপার হলো সরকার আগের অবস্থা থেকে একটা নতুন অবস্থানে এলো আর কি। এটা খানিকটা আমরা বলতে পারি একটা নতুন পদক্ষেপ আওয়ামী লীগ প্রশ্ন। এইদিকে এনসিপির শীর্ষ নেতারা বলছেন যে আওয়ামী লীগের অংশগ্রহণ মানে তাদের যেহেতু কার্যক্রম নিষিদ্ধ, সেই ক্ষেত্রে আসলে তারা কিভাবে অংশগ্রহণ করতে পারে এবং তাদের অবস্থানও বেশ শক্ত। তো এই অবস্থানকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, এনসিপির বক্তব্যটা তো এখানে আমার কাছে খুব বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছে না। সরকার তো আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ নিষেধাজ্ঞা তুলে দিচ্ছে না, আওয়ামী লীগকে কার্যক্রম করতে দিচ্ছে না। সরকার বলছে একজন আওয়ামী লীগ কর্মী সমর্থক দলীয় পরিচয়ের বাইরে এসে চাইলে স্থানীয় সরকার নির্বাচন করতে পারে। ফলে নিষেধাজ্ঞা তো আগের মতোই থাকছে আওয়ামী লীগের উপর, এবং ফলে এনসিপির বক্তব্যটা আমার কাছে মনে হচ্ছে এই ক্ষেত্রে অপ্রাসঙ্গিক। এবং আমার ধারণা স্থানীয় নির্বাচনে কোনো দল একক প্রার্থী গোপনে যে একক প্রার্থী দিবে সেটাও পারবে না, কারণ অনেকেরই আকাঙ্ক্ষা নির্বাচন করার, তারা দাঁড়িয়ে যাবে যার যার ভিন্ন ভিন্ন প্রতীকে স্বতন্ত্র ভাবে। এই নির্বাচন তো আসলে স্বতন্ত্রদের নির্বাচন, এখানে প্রতিটা প্রার্থী স্বতন্ত্র প্রার্থী। ফলে এখানে আওয়ামী লীগ বিএনপির প্রশ্ন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রশ্ন বা কোনো দলকে অংশ নিতে দেওয়া, কোনো দলকে অংশ না নিতে দেওয়া, সেগুলোর কোনোটাই আসলে আমি কোনো প্রাসঙ্গিকতা দেখি না। তবে সরকার যেহেতু বলছে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা অংশ নিতে পারবে, সেইটা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ আমি বলবো। আপনার কথা আসলে ঠিক যে আসলে এটি তো দলীয় নির্বাচন না এবং দলীয় প্রতীকও থাকবে না, কিন্তু যারা ইলেকশন করবেন এবং এটি যেহেতু স্থানীয় নির্বাচন, বেশিরভাগ প্রার্থী এলাকায় পরিচিত, সেক্ষেত্রে যদি শর্ত সাপেক্ষে এই আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট লোকজন নির্বাচন অংশ নেয়, মাঠ পর্যায়ে কি তাদের প্রার্থিতা দেওয়ার মতো বা তাদের ওই মাঠে থেকে লড়াই করার মতো বাস্তবতা এই মুহূর্তে আছে কিনা? অনেকাংশেই নাই। আমি সেইটাই বলছি যে যদিও সরকার একটা যদি কোট অ্যান্ড কোট ছাড় দিচ্ছে, যদি সেই ছাড় গ্রহণের অবস্থা আওয়ামী লীগের কর্মী সমর্থকদের খুব একটা নাই, কারণ তারা তো গত 2 বছর নানা ধরনের মামলা মোকদ্দমার ভিতর আছে। আর সবচেয়ে বড় কথা, জনগণের কাছেও তো তাদের জবাবদিহিতার একটা প্রশ্ন আছে, তাই না? সেটা এমন না যে সরকার যদি করতে দেয়ও, জনগণের কাছে যদি তাকে একটা বলতে হবে গত 15 বছরের কর্মকাণ্ডের একটা জবাবদিহি করতে হবে। এবং সেখানে অন্য দলগুলো আছে যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে, জামাত, বিএনপি, অন্য দল তো আছে, তাদেরও তো একটা চাপ আছে এইসব দলের আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর। ফলে ব্যাপারটা তাদের জন্য অনেক স্মুথ ব্যাপার নয়, সহজ ব্যাপার নয়। কিন্তু তার একটা এটা হলো সরকারের দিক থেকে যে এটাকে প্রতিরোধ করা হবে না, তার একটা ইঙ্গিত হয়তো পাওয়া গেল।
এই যে আওয়ামী লীগের অংশগ্রহণ বা আমরা যেভাবে বলি না কেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট লোকজনের অংশগ্রহণ, এখানে তারা আসতে পারবে কি পারবে না, এই দুইটা বিষয়টা নিয়ে যেহেতু সামনে আসছে, সাধারণ ভোটারদের মনেও কিন্তু একটি ধোঁয়াশা তৈরি হয়েছে। তো এইটি আসলে শেষ পর্যন্ত থাকবে কিনা বা পরিষ্কার হলে সেটি শেষ পর্যায়ে কেমন হবে? দেখুন, আমি যেটি দেখেছি ছোটবেলা থেকে, আমরা তো দেখেছি অনেক স্থানীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় মেরুকরণে হয় না। নদীর এই পাড় ওই পাড়, অমুক গ্রাম অমুক বনাম এই গ্রাম, মানে এই পাড়া বনাম ওই পাড়া, অমুক বংশ বনাম এই বংশ, এইভাবে স্থানীয় সরকার নির্বাচন। ফলে আমরা যেভাবে ঢাকার চোখ দিয়ে স্থানীয় সরকার নির্বাচন দেখি, আওয়ামী লীগ বিএনপি জামাতের চোখ দিয়ে দেখি, স্থানীয় নির্বাচনগুলো ওইভাবে হয় না। চাইলেই এই দলগুলা ওইভাবে স্থানীয় নির্বাচনকে নিয়ন্ত্রণ করতে পারে না। প্রার্থী ওই তাদের নিজেদের প্রার্থীকে জিতিয়ে আনবে গোপনে তালিকা করে, এটাও পারা যায়। ফলে আমার কাছে স্থানীয় সরকার নির্বাচনকে দলীয় চোখ দিয়ে দেখাটাকে একটা ভুল দেখা মনে হয়। তাহলে আমরা যারা স্থানীয় সরকার নির্বাচন দেখেছি তাদের কাছে সেরকম ভাবে ব্যাপারটা মনে হয়নি। মাঠ পর্যায়ে খোঁজ নিতে দেখবেন যে যারা চেয়ারম্যান মেম্বার হতে চায় তারা বিভিন্ন স্থানীয় শক্তিতে, বংশ, এলাকা, মানে এই ধরনের নানা শক্তিতে আসলে জিতে আসছে বা প্রতিদ্বন্দ্বিতা করে। এখন গত 1-2 দশকে একটা দলীয় পরিচয়ের ব্যাপারও দাঁড়িয়েছে। এটা আরেকটা বরং সংকট, কারণ এক দলের অনেক প্রার্থী, অনেকেই দলীয় কপিরাইট দাবি করবে, ফলে ওইটাও কোনো একক কোনো ভোট ব্যাংক নেই, আকারে থাকে না। আপনার ব্যস্ত সময়ের মধ্য থেকে আমাদের সময় দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।